আমি প্রেজেন্ট ফিউচার এসব নিয়েই ভাবতে চাই। আপনার প্রেজেন্ট এবং ফিউচার কে? প্রেজেন্ট এবং ফিউচার, প্রেজেন্ট এবং ফিউচারের সকল কাজের সঙ্গে একটি নাম জড়িয়ে আছে, বুবলি। অপু বিশ্বাস নাকি বুবলি, কে হতে চলেছে সাকিবের ভবিষ্যৎ রানী? যে প্রশ্নটি ইতিমধ্যেই করা হয়েছে কয়েকবার। কখনো বুবলি, আবার কখনো বা অপু বিশ্বাসের পাশে দেখা মেলে কিং খানের। তৃতীয় ব্যক্তিকে বিয়ে করার ঘোষণা দেওয়ার পরেও প্রতিনিয়তই অপু বিশ্বাসের সাথে সাকিবের পাশাপাশি হওয়ার একটা আলোচনা চলমান রয়েছে। তাহলে সেই একইভাবে বুবলির সাথেও যে তার গোপনে যোগাযোগ নেই, তার কি নিশ্চয়তা আছে? তবে কি তৃতীয় ব্যক্তিকে বিয়ের ঘোষণা দেওয়ার সবটাই মিথ্যে আওয়াজ ছিল? অর্থাৎ অপু বুবলির মধ্যেই কোনো একজনকে সাকিবের ভবিষ্যৎ রানী হিসেবে দেখা যাবে কিনা, সেই প্রশ্নটাই এবার জোরালো হয়েছে। বুবলির সাথে সম্পর্ক ছিন্ন হবার পরপরই অপু বিশ্বাসের পাশে দেখা মেলে সাকিবের, যেখানে বুবলির অভিযোগ ছিল অপুর কুপরামর্শে সম্পর্ক নষ্ট করেছেন সাকিব খান। অপরদিকে অপু বিশ্বাসের সাথে সাকিবের গুঞ্জনটি নতুন করে আলোচনার ঝড় তোলে। ধারণা ছিল এটা শুধু গুঞ্জন নয়, বরং তাদের মধ্যে ঠিকই একটা পারিবারিক সম্পর্ক রয়েছে, যা হয়তোবা খুব শীঘ্রই প্রকাশ্যে তোলা হবে। কিন্তু দীর্ঘ 1 বছর পেরিয়ে গেলেও নেই তার কোনো বাস্তবতা। বরং সাকিবের পক্ষ থেকে জানানো হয়েছে ছেলে জয়ের স্বার্থেই পাশাপাশি হয়েছেন সাকিব অপু। অন্যদিকে বুবলিকেও সাকিবের বাসায় প্রবেশ নিষিদ্ধ করা হয়, কিন্তু অতীতের মতো করে সাকিবের বিরুদ্ধে এখন আর অভিযোগ তুলতে দেখা যায় না বুবলিকে। একই সময়ে বছরের পর বছর সিঙ্গেল থাকার পরেও বিয়ের দিকে মনোযোগ দিচ্ছেন না সাকিব খান। যদিও তৃতীয় বিয়ের একটা ঘোষণা দিয়েছিলেন তিনি, কিন্তু তার বাস্তবতা একেবারেই শূন্য, যা থেকে আবারও উঠে আসে অপু বুবলির অধ্যায়। বিগত দিনে বুবলির সাথে সুসম্পর্ক ছিল সাকিব খানের, আর এখন তা গড়িয়েছে অপু বিশ্বাসের দিকে। তাহলে এই ধারা চলমান রেখে আবারও সাকিব যে বুবলির দিকে ঝোঁক দিবেন না, তার কি নিশ্চয়তা আছে? আর এখান থেকেই প্রশ্ন উঠেছে যে সাকিবের ভবিষ্যৎ রানী আসলে কে হতে চলেছে।